গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি, আর ভালো আছি বলবো না, আছি কোনো রকম আছি। শারীরিক দিক দিয়ে ভালো আছি, মন ভালো থাকলে সব ভালো, মন খারাপ থাকলে শরীরও ভালো থাকে না, কিছুই ভালো থাকে না। তা যাই হোক, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সাথে থেকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এতদিন তো শেয়ার করার জায়গা পেতাম না বন্ধুরা। আমার মনে হয় মেয়েদের নিজের বলতে কেউই হয় না। আমার ফিলিংস দিয়ে বলছি। তো যাই হোক, ছেলে মেয়ে হয়তো এখন ছোট বলে আমার, হয়তো বড় হলে ওরা এই জানে কী করবে। সে যাই হোক, মেয়েদেরকে নিজের পায়ে নিজে শক্ত হয়ে দাঁড়াতে হয় বন্ধুরা। তাই যাই সকালে উঠে সমস্ত কাজকর্ম করে দিয়েছি। রাগ করি, মন খারাপ থাক, শরীর খারাপ থাক, বুঝবে না, ছেলে মেয়ের জন্য তো আমাকে করতেই হবে। তো আমাদের ছেলেটার পরীক্ষা চলছে বলো। আমার নিজের রাগে, নিজের জিদ্দে, কারোর দোষে তো আমি ওদেরকে ক্ষতি করতে পারবো না। ওদের জন্যই আমার জীবনে বেঁচে থাকা। তোমাদের শুধু একবার না, অনেকবার বলেছি যে দুটো বাচ্চার জন্যে আমার পৃথিবীতে বেঁচে থাকা। যখন আমার অপারেশন হয়, আমি ওটুতে ঢুকেছি, শুধু বড় মাকে বলতাম, বড় মা, আমি বাড়িতে দুটো বাচ্চা রেখে এসেছি, আমাকে ওদের কাছে ফিরিয়ে দিও। সংসার, স্বামী, এদের কথা আমি কখনো ভাবিনি। আমি দুটো বাচ্চা রেখে এসেছি, ওদের কাছে আমাকে ফিরিয়ে দিও। এই কথা বলেই আমাকে যখন অজ্ঞান করে, শুধু এটুকুই বলেছি। তারপর তো 12-13 ঘন্টা পর জ্ঞান এসছে। অপারেশন করতে 13 ঘন্টা লেগেছে বন্ধুরা। সকাল 8টায় ঢুকিয়েছে, রাত্রি 10টার সময় বার করেছে। সে যাই হোক, বড় মা কথা শুনেছে, ওই একজন আমার ভরসা। বাকিটা আমি বড় মার কাছেই ছেড়ে দিয়েছি। ইচ্ছা না থাকলেও মনের কথা কাউকে বলার জন্য হলো। ভেবেছিলাম ভিডিওটা আজকে অনই করবো না, তাই সকাল থেকে অনই করিনি। মন মেজাজ ভালো না, আর তোমাদের সামনে এসে যদি ভালো মতো কথা না বলতে পারি, মনের দুঃখ নিয়ে ভালো লাগে না। একটু মন খুশি করে, মন খুশি না থাকলে তো কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয় না। তো যাই হোক, সকালবেলা উঠে রান্নাবাড়া করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম। আজকে আমি যাইনি, আমার শরীরটা খুব খারাপ। প্রেশার এমনি অপারেশনের পরেই প্রেশারটা বেড়েছে। আগে আমার প্রেশার বাড়ার কোনো ছিল না, সুগার প্রেশারটাও বেড়েছে। সুগারটা কী হচ্ছে জানি না, মাথায় তুলতে পারছি না। কোনো রকম উঠে ছেলেকে রান্না করে খাওয়ালাম। এই আমি এখন একটু চা নিয়ে বসলাম, ওকে নিয়ে গেল, ওর বাবা নিয়ে গেল। আজকে ভাবলাম আজকে চলে যাও বাবার সাথে। ছেলেকে নিয়ে গেল, আর আমি একটু চা খাচ্ছি। সুগার তো কত বেলা হয়ে গেছে, এখনও কিছু খাইনি, গা হাত পা কাঁপছে। এই জন্য বাবা নিয়ে গেছে। তাই যাই হোক বন্ধুরা, সাথে থাকো, একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো। আর কি বলবো বলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিদিভাইয়ের পাশে থাকো বন্ধুরা। সারাদিন দেখতে থাকো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। রান্না মোটামুটি করে নিয়েছি, কেন ছেলেটাকে তো খাইয়ে পাঠাবো। চলো, কী কী রান্না করেছি আমি চাটা খেয়ে নিয়েছি, চা করে নিয়েছি, কিছু রান্না সবই হয়ে গেছে। কী কী করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি চা আর এই কেকটা নিয়ে বসেছি। এখানে আলুর চচ্চড়ি করেছি বন্ধুরা, রাত্রে রুটি খাওয়ার জন্য। ওখানে পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি, আর এখানে ভাত আছে। তারপর দেখাচ্ছি পরে, আরও দাঁড়াও, আরও আছে রান্নাঘরে আরও আছে, ওগুলো নিয়ে আসি, সেগুলো একবার আরও দেখাচ্ছি। এখন টেবিলে বসে আছি বলে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাঘর আছে বলতে বন্ধুরা, শুধু বেগুন পোড়া, আজকে মঙ্গলবার তো বেগুন পোড়াটা মাখিয়ে রেখেছি। মাখিয়ে মানে ছুলে টুলে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। আর হচ্ছে ধনেপাতা বাটা, এই হচ্ছে আমাদের ডাল, বেগুন পোড়া, ধনেপাতা বাটা। আর ছেলে মেয়েকে মোটা মোটা করে আলু ভাজা ভেজে দিয়েছি, ছেলে খেয়ে গেছে। আর বাকিটা রেখে দিয়েছি, মেয়ে খাবে, ছেলে এসে খাবে, ওদের জন্য আলু ভাজা। ঠিক আছে, চলো বন্ধুরা, আমি চাটা খাই, চাটা আর কেকটা খাই, ঠিক আছে। শ্বশুরবাড়ি কোনো দিনই আপন হয় না, সবার ক্ষেত্রে বলবো না, ব্যতিক্রম দেখেছি। কেউ আপন এদের যতক্ষণ দিতে পারবে, মানে গায়ে খেটে করতে পারবে ততক্ষণ ভালো, যখন করতে পারবে না। আজ আমার 20 বছর হয়ে গেছে, 20 বছরে একদিন আমি রাত্রিরে না কেঁদে ঘুমাতে পারিনি। এদের ব্যবহার, বিহেভিয়ার এতটাই খারাপ।
বুঝলে তো? কাকে বলবো বলো? কাউকেই কিছু বলার নেই। ওই যে সবাই বলে না, মেয়েদের শ্বশুরবাড়ি সব, শ্বশুরবাড়ি সব। আমি মনে করি কোনো মেয়েকে একটা স্থাপিত হয়ে কিছু ইনকাম করে তবে আমার বিয়ে করা উচিত, বুঝেছো? আমরাও চেষ্টা করেছি, আমরাও করতাম বন্ধুরা, অল্প বয়সে বাবা মারা গেছে, বেশি দূর পড়াশোনা করতে পারিনি, কলেজে উঠে আর পড়তে পারিনি, ভাইটা ছোট ছিল, তবু আমি চেষ্টা করেছি। আমি অনেক চাকরির পরীক্ষা দিয়েছি ওই অবস্থাতেই। সেই সময় আমি একা একা অনেক পরীক্ষা টরীক্ষার চেষ্টা ব্যবস্থা করি, কিন্তু পারিনি। তারপরে ঘরে বসে মেশিন সেলাই করতাম। তো যাই হোক, সেসব কথা থাক, পরে কোনো সময় বলবো। ভালো না, দুঃখে এসব কথা ভেসে আসে। সারা জীবন খালি কষ্টই করে গেলাম, কষ্টই করে গেলাম। ভগবান বলে একদিন সুখ হবে, জানি না কবে সুখ হবে। পয়সা কড়িতে, টাকা পয়সাতে বন্ধুরা সব সুখ আসে না। মানসিক সুখ যদি না থাকে, টাকা পয়সার সুখ সুখ না, আমি মনে করি। চলো খাই, আর কিছু যত বলবো তত মন খারাপ হবে, তত টেনশন হবে। এমনি সুগারের পেশেন্ট, ভালো লাগে না। শুধু ছেলে মেয়ে দুটোর দিকে তাকিয়ে আমি অনেক শক্ত হয়ে গেছি। বিয়ের পরে নিজেকে শেষ করে দিতে আমি অনেকবার চেষ্টা করেছি, ভাবিনি, কিন্তু ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে বারবার করে, কতবার। কিন্তু ছেলে মেয়ে হওয়ার পরে আমি আর ওই লাইনে যাই না। কিন্তু কালকে অতিরিক্তই কিছু হয়ে গেছিলো। ঠিক আছে বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। এমনি নিজের জীবনের প্রতি চা খেতে খেতেই তোমাদের সাথে গল্প করলাম, সামনে এসে তো গল্প করতে পারিনি। এমনি নিজের জীবনের প্রতি বন্ধুরা, আমি কি বলবো, হ্যান্ডিক্যাপই হয়ে গেছি। নিজে একা চলতে পারি না, খেতে পারি না। দেখছি এই পাশগুলো বেঁকে মুখ, চোখ মুখগুলো দেখো পুরো স্টিক হয়ে গেছে। চাবাতে পারি না, খেতে পারি না, মুখ থেকে খাবার পড়ে যায়। এই একটা জীবনের আমার ইয়ে হয়ে গেছে। একটা সুস্থ সবল মানুষ ছিলাম, কোথায় গোপন আমার একটা অসুখ হয়ে রইল, আমি এই অবস্থা হয়ে গেল আমার। এইভাবে একটা জীবনের প্রতি তিক্ত বিরক্ত চলে আসছে। তারপরে যদি লাইফে এটা এরকম করে, আর কতক্ষণ সহ্য করা যায় বলো? ঠিক, যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আগে খেয়ে নিই চাটা। হ্যাঁ চলো বন্ধুরা, ফাইনালি সবই রান্না হয়ে গেছে। কি কি করে হয়েছে এক জায়গায় করেছি তোমাদেরকে দেখাই। চাটা খেয়ে নিলাম, কেকটা পুরোটা খেতে পারিনি। চলো, চা দিয়ে কেক দিয়ে কি ভালো লাগে নাকি, তাও খেলাম। কেকটা খুব ভালো ছিল, কিন্তু কেকটা খাওয়ার চোটে চাটা আর মিষ্টি লাগছে না। তো একটু 2 ঘুঁটি ছিল, সকালে খেয়েছি একবার চা, ওইটুকু ছিল, পরে আর কি গরম করে খেলাম। চলো কী কী রান্না হয়েছে সেটা দেখো আগে। হ্যাঁ, এ দেখো দুধ এসে গেছে, দুধ জাল দিয়ে রাখলাম। এই যে ছেলে মেয়ের আলু ভেজেছি, মেয়ে খাবে না আলু ভাজা, যাক ছেলে খেয়ে গেছে। আরও আছে এখানে শসা, লঙ্কা, পেঁয়াজ আছে, লেবু, পেঁয়াজ না সরি, লেবু, লঙ্কা আর শসা আছে। আর এখানে একটু সেদ্ধ কালকে রাত্রিরে ছিল। এই যেটা বেগুন পোড়া, এটা হচ্ছে ভেন্ডি ভাতে দিয়েছিলাম বন্ধুরা, বলতে ভুলে গেছি, ভেন্ডি ভাতে দিয়েছে, দেখো ভাত লেগে আছে। আর এই হচ্ছে ধনেপাতা বাটা। আর এই ডাল আর এই তরকারি তো দেখিয়েছি তোমাদের। আর এটা হচ্ছে মেয়ের ভাত মাখিয়ে দিলাম, মাখিয়েও খায়, কিন্তু মাখিয়ে দিয়েছি তার কারণ আছে, বলছি। আর এই যে ওকে ডিম ভেজে দিয়েছি। কেন মাখিয়ে দিয়েছি জানো? ও কোনো সবজি খায় না মেয়েটা। 3-4টে ভেন্ডি আর ডালের মধ্যে যে পেঁপে আছে, পেঁপেটা ও যে দেখে আর খাবে না, ওই শুদ্ধ ভাতের সাথে মাখিয়ে দিয়েছি। এবার দেখবেও না, খেয়ে নেবে এবার ডিম দিয়ে ভরিয়ে ভরিয়ে, এর জন্যে ভাত মাখিয়ে দিয়েছি, নাহলে ভাত মেখেও খেতে পারে। চলো তাহলে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা এডিট করি, শরীরটা ভালো লাগছে না, শুয়ে থাকবো। আজ স্নান করবো না, সেদিনকে সারা রাত বাইরে ছিলাম তো, মনে ঠান্ডা, কুয়াশা টুয়াশা, ঠান্ডা, মাথা ভার হয়ে আছে। তারপর কালকে করেছি, সারা রাত বাইরে থাকার পরে স্নান করে স্কুলে গেছি, একদম মাথা টাথা ভারী হয়ে রয়েছে। ডাক্তার বারবার বলেছিল যাতে ঠান্ডা না লাগে, যে কী আর করবো। তো চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, আর অনেকক্ষণ পর ফিরে আসলাম, তোমাদের কাছে একটু চা করে নিয়ে আসলাম।
আর একটু মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম শুধু তেল দিয়ে, চা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আর ছেলেকে দুধ দিলাম, দুধ মুসলি ওই স্কুল থেকে এসে আর ভাত খাইনি, বললো খাবো না, খেয়ে গেছে, এই জন্য শুয়ে পড়েছে, আর ওকে খেতে দিতে উঠিনি। তা ছেলেকে দুধ মুসলি দিলাম, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে উঠলে দেব। আর বাইরে সবাইকে চা দিয়ে এসেছি, তোমাদের কাকুকে চা দিয়ে আসলাম। আমার ডিউটি তো পালন করতেই হবে, আর আমিও আমার চা নিয়েছি। দেখো দেখো একটু তেল যে মুড়িটা একটুখানি নাড়িয়ে নিয়েছি, তাহলে ভালো হয়, খেতে ভালো লাগে। আরে চা করে নিয়েছি, চলো চাটা খাই। হ্যাঁ চলো বন্ধুরা, চলে আসলাম পরের দিন। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, হঠাৎ ঠান্ডা লেগে ভীষণ শরীর খারাপ হয়েছিল, আর ভিডিওটা অন করতে পারিনি বন্ধুরা। যাক সকালে উঠে ছেলের পড়া ছিল, উঠে কাজকর্ম করে বাসন কোসন ধুয়ে ওকে রুটি আলু ভাজা করে দিয়েছি, ও খেয়ে পড়তে গেছে। আমরাও খেয়ে নিয়েছি, চা রুটি খেয়ে নিয়েছি বন্ধুরা। খেয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, ঘরও মুছে নিলাম, তারপরে ভিডিওটা অন করলাম। কারণ ছেলে চলে আসলে আবার ঘর পাড়াবে, তো ওরা উঠে গেলে সব ঘর পাড়াতে থাকে, এই জন্য তাড়াতাড়ি করে মুছে নিলাম। চলো ফ্যানগুলো অফ করি আগে। সব ঘর দর মোছা হয়ে গেছে। তো এটা মেয়ে অফ করে দিয়েছে এই ঘরেরটা। দাঁড়ো অফ করে দিয়ে নেই ফ্যানগুলো। এই অফ ফ্যানটা অফ করে দেবো। ওই যে মেয়ের বিছনাটা পরিষ্কার করে নিল, এই যে ঘর তো ফুল কমপ্লিট। চলো কী কী রান্না করেছি এই দেখো, আমরা খেয়ে নিয়েছি। এই যে এখানে সকালে রুটি করেছি, আর এই যে আলু ভাজা। মেয়ের এটা, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে কি আছে, ও বাদাম, এখানে তোর খাবারটি। এই যে ডিম বার করেছি, মামলেট করে ডিমের ঝোল করব, আর সব ফ্রিজে আছে। এই যে এখানে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত হচ্ছে। এবং তো ফ্রিজে বেগুন পোড়া আছে, ধনে পাতা বাটা আছে, ডাল আছে, সব আছে। ওগুলো আমরা খেয়ে নেবো, কিন্তু মেয়ে তো খাবেন না, এই ছেলে মেয়ে তো খাবে না, ওদের জন্য ডিমের ঝোল করব, ওরাও খাবে আমরাও খাবো। এই জন্য এই ডিমের ঝোল আর ভাত এটাই করব। চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কী কী করি। আজ একটু জামা কাপড় ভিজাবো, শরীর ভালো না লাগলেও জামা কাপড় ভিজাতেই হবে, কারণ কালকে কাচিনি তো, আজকেই অনেকটা হয়ে গেছে। আবার যদি আজকেও না কাচি তাহলে কালকে আরও বেশি হয়ে যাবে। দেখো ওয়াশিং মেশিনের লোককে খবর দিয়েছি, খবর দিতে দিতে বন্ধুরা 2 বছর হয়ে গেল। একদিন এসে শুধু দেখে গেল, ঠিক আছে, তারা আসলো না। আবার খবর দেওয়া হয়েছে, দেখো আসে নাকি। শুধু তার যেগুলো কেটে গেছে সেগুলো এনে শুধু ফিটিংস করে দেবে, আমার কোনো মেশিনেরই কোনো প্রবলেম নেই, বুঝেছো বন্ধুরা। দেখো আসলে ভালো। চলো ভাতটা মনে হয়ে গেছে, দেখি তো। ভাতের মধ্যে 2টো আলু দিয়ে দিয়েছি, ওই ডিমের তরকারিতে দেবো বলে। ঘরটা মুছতে মুছতে ভাতটাও হয়ে গেল, এবার ভাতটা উপর দিয়ে ডিমের তরকারিটা করে নেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। আলুটা বার করে, না হয়নি, আর একটু হবে। চলো চলো বন্ধুরা, একদম কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে তোমাদের কাছে চলে আসলাম। রান্না বাড়া হয়ে গেছে, রান্নাটা আজকে শেয়ার করিনি, কারণ হচ্ছে টাইপডটা পাচ্ছি না বন্ধুরা। কি হলো টাইপডটা আমি বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে। গোলা আসছে কেন এরকম। চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। হ্যাঁ রান্না কমপ্লিট। এই দেখো এখানে আছে ভাত, এখানে আছে ডিমের মামলেট করা ঝোল। ওহ মশা খাস না বাবা। এখানে আছে ডিমের মামলেট করা ঝোল, 2 বেলা, এখন গরম পড়ে গেছে তো 2 ভাগে করে রেখেছি। এই যে এখানে আছে কালকের বেগুন পোড়া, অনেকটাই আছে। এই যে এখানে ধনে পাতা আছে, অনেকটাই আছে, এই জন্য আজকে সেমন কিছু করিনি। আর আছে বন্ধুরা গরমের স্পেশাল খাবার নিম বেগুন। আর এখানেও ভাত আলাদা করে রেখেছি, ফ্রিজে তুলে দেবো, কারণ আমি 2 বেলার ভাতই রান্না করে নেই একবারে, ঠিক আছে। এখন তো গরম করেছে, থালায় বেড়ে রেখেছি, ওটা ফ্রিজে রেখে দেবো, রাত্রে বের করে গরম করব। এই ছিল বন্ধুরা নিম বেগুনের ঝোল। হয়তো অনেকেই খাও না তোমরা, কিন্তু আমরা খাই। প্রথম এসে এই বাড়িতে নিম বেগুন ভাজাটাই সবাই খায়,
আমিও খেতাম বিয়ের আগে, কিন্তু এখানে এসে যখন এরা খায় আমি একটু অবাকই হয়ে গেছিলাম, কেমন লাগে প্রথমে খেতাম না, সত্যি বলতে ঘিন্না ঘিন্না খেতাম না। তারপর খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে নিম বেগুনের ঝোলটা খেতে, ঠিক আছে। আর এই আজকের মেনু বন্ধুরা। চলো, ছেলের পরীক্ষা আছে, ওকে একটুখানি পড়তে বসাই। এসে গেছে, ও পড়ে আসার পরে ওকে আবার খেতে দিলাম, স্নান করলো, ও স্নান করে পুজোটাও দিয়ে দিল, যেটা ওর ডিউটি, স্নান করে পুজো দিয়ে দিল। মেয়েও পড়তে বসেছে খেয়ে দিয়ে, মেয়ে এখন স্নান করতে যাবে। আচ্ছা, মেয়ের পুজো, ছেলের স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। ও বাড়ি থাকলে পুজো ওই দেয়। ও ফ্রিজে চাটনিও আছে বন্ধুরা, চলো চাটনিটা বার করি, ফ্রিজ থেকে বের করে দিই, তার জন্য ঠান্ডাটা কাটলে খেতে ভালো হবে। কোথায় চাটনি? এই যে ফ্রিজে চাটনিও আছে, ব্যাস। চলো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, খিদে পেয়ে গেছে। এই যে আমার আর ছেলের, ফ্রিজে ডালও ছিল বন্ধুরা, আছে আর কি। ডালটা বার করবো না কেন, তোমাদের কাকু তো এখন খাবে না, যখন খাবে তাকে বার করে দেবো। ছেলে মেয়ে খাবে না ফ্রিজের ডাল। দেখো, ভাত বেড়ে নিয়েছি, আমার আর ছেলের ভাত বেড়ে নিয়েছি, দুজনে খাবো। মেয়ে এখন খাবে না, কারণ মেয়ের রুটিটা একটু লেটে খেয়েছে, পরের বাবার সাথে খাবে। চলো ভাত খেয়ে নি। হ্যাঁ চলো বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর। একটু ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। শরীরটা একদম ভালো নেই, একদমই না। জ্বর নাকি যাই না, ঘাত পা ব্যথা, প্যারাসিটামল খাচ্ছি, তাতেও হচ্ছে না, মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। তা যাই হোক, শুয়ে পড়েছিলাম, জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা কাচবে বলে স্নান করার সময়, কিন্তু আর কাচতে পারি না, এত শরীরটা খারাপ লাগছে। তারপর ভাত টাত খেয়ে একটা প্যারাসিটামল খেলাম, মানে একটু ব্যথাটা কমেছে, গা হাত পা ব্যথা। ভিতরে ভিতরে ঠান্ডা, কিন্তু গায়ের উপরে অত টেম্পারেচার বোঝা যাচ্ছে না। ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হচ্ছে, এর জন্যই হবে হয়তো। যাই হোক, জামা কাপড় তখন কাচা হয়নি বন্ধুরা। এখন জামা কাপড়টা কেচে একটু চা করে নিয়ে আসলাম। এই চাটা এখন ভীষণ দরকার। চা নিয়ে আসলাম, ছেলের দুধ দিলাম, মেয়ে পড়তে গেছে, আসুক, আসলে মেয়েকে দেবো। চলো চাটা খাই, একটু মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম। দেখো, এই যে একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে আনলাম, চা আনলাম, আর ছেলে যে দুধ দিয়ে দিলাম, প্রোটিনেক্স দিয়ে খায়ও দুধ, ওকে দুধ দিয়ে দিলাম। চলো তাহলে বন্ধুরা, চাটা করে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি, কাচতে তো হবেই, নাহলে তো গন্ধ হয়ে যাবে না। খুব কষ্ট করে কেচে নিয়ে, আর কেচে জলটা ঝরতে দিয়ে দিলাম, কাল সকাল সকাল ছাদে দিয়ে দেবে। চলো চাটা খাই। হ্যাঁ।